প্রতিদিন ইফতারিতে ভাজাপুরি না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এরকম সুস্বাদু পিঠাও ইফতারিতে খেলে মন্দ হয় না। আমি মাঝে মধ্যে এই পিঠাগুলো বানিয়ে খাই, খেতে খুবই সুস্বাদু আর বানানো একদম সহজ, 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। এই পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ভাতের চাউল, হাফ কাপ পোলার চাউল সারা রাত্র পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি ভাতের চাউলটা নিয়েছি, পিঠাটা অনেকটাই সফট নরম হবে আর পোলার চাউলটা দেওয়াতে সুন্দর একটা ঘ্রাণ আসবে পিঠার থেকে, তখন খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে শুধু আতপ চাউল দিয়েও এই পিঠাটা বানাতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই মজার হয়। এই তো সব কয়টা চাউল আমি পানি সহ একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নিব। সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর দিয়েছি 3-4টা রসুনের কোয়া দিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সাথে ডিমটা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য চুলায় একটা কড়াইয়ের ভিতরে অল্প একটু তেল দিয়ে আমি এখন একটা টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে দিচ্ছি, মানে পুরাটা কড়াইয়ের ভিতরে তেলটা মেখে নিচ্ছি। এ তো হাত দিয়ে আমি ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বোতলের মুখা ছিদ্র করেও বানিয়ে নিতে পারেন। আমার কাছে এভাবে হাত দিয়ে বানালে এই পিঠাটা মানে ভালো লাগে, সবচেয়ে সহজ মনে হয়। তো দেখেন কথা বলতে বলতে 1 সেকেন্ডের ভিতরেই কিন্তু পিঠাটা বানানো হয়ে গেছে। পিঠাটা বানানো খুবই সহজ, খুব অল্প সময়তে চটজলদি বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে অসাধারণ মজার হয়। আর সাথে যদি থাকে গরুর মাংস বা মুরগির মাংস, আপনারা যে কোনো মাংস দিয়েই এটা খেতে পারেন। তো দেখেন আমি একটা বানিয়ে নিয়ে আমি আরেকটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা সময় কিন্তু কড়াইটা মুছে মুছে দিতে হবে। প্রত্যেকটা পিঠা বানানোর পরেই কড়াইটা টিস্যু দিয়ে মুছে দিতে হবে। এই তো আমি আবারও হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠা কড়াইতে দিয়ে দিচ্ছি। একবার হলেও এই রমজানে ইফতারিতে এই পিঠাটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখেন আমি সব কয়টা পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি, খুব অল্প সময়তে বানিয়ে নেওয়া যায়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এবার রমজানে বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।